সরাসরি একটা ঘোষণা দিয়ে দিলাম, আপনারা পারলে ইনকিলাব মঞ্চের এই যাত্রাকে থামিয়ে দেখান। ইনকিলাব মঞ্চ আগে যেই পরিমাণ কাজ করছে তার থেকে শতগুণ বেশি শক্তি নিয়ে, শতগুণ বেশি সাহস নিয়ে আগামীর দিনের রাজপথে তার দায়িত্ব পালন করবে। এতে ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে যদি শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে জেল জুলুমের শিকারও হতে হয়, তারা এইগুলোকে কোনোভাবেই পরোয়া করে না। বাংলাদেশে যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যে আজাদির লড়াই শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেই আন্দোলন শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ যেভাবে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে, সেইগুলোকে কোনোভাবেই আধিপত্যবাদ দিয়ে রুখে দাঁড়ানো যাবে না। শহীদ ওসমান হাদী হত্যার আজকে 87 দিন পেরিয়ে 88 দিন চলছে। এই 88 দিন পরেও এখন পর্যন্ত আপনি ভাবেন যে সরকারের পক্ষ মানে সরকার খুব সরকারি দলের যেই লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার দলের লোকজন গিয়ে ভারতে গিয়ে এদেরকে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অথচ শহীদ ওসমান হাদী যখন গুলিবিদ্ধ হয়েছে তখন তারাই বলেছে যে শহীদ ওসমান হাদী শুধুমাত্র ফ্রেম নেয়ার জন্য নিজে গুলি করিয়ে এই একটা ফ্রেম নেয়ার চেষ্টা করছে। এরপরে যখন শহীদ ওসমান হাদী শাহাদাত বরণ করলেন, তখন যখন জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো, তখন তারা বলবার চেষ্টা করেছে যে শহীদ ওসমান হাদীকে রাজনৈতিকভাবে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে হাদীর নামে, শহীদ ওসমান হাদীর নামে তারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলবার চেষ্টা করছে। এই যে কথাগুলো তারা বলছে, আমরা বিশ্বাস করি না যে তাদের নেতাকর্মীদের নিজস্ব মদত ছাড়া তারা এই ধরনের কথাবার্তাগুলো বাহিরে বলছে। আমাদের কথা খুব স্পষ্ট, শহীদ ওসমান হাদীর খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। মানে পুরো একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা তো কাউকে এইখানে জানাইতে আসি নাই, আমরা কাউকে এখানে কৃতজ্ঞতা জানাতে আসি না, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। ভারত সরকারের পক্ষে, ভারত সরকারের জন্য শহীদ ওসমান হাদী এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শহীদ ওসমান হাদীর হত্যার ব্যাপারে তাদের যে বিচারিক প্রক্রিয়া, এই ব্যাপারে তারা সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে, তারা কি সন্ত্রাসীদেরকে লালন পালন করবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠবে, নাকি সন্ত্রাসীদেরকে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করে এই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে, সেই সময়টা এখন আমাদের সামনে। আমরা দেখতে চাই ভারতে যে গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। অনেকেই মনে করেন যে শহীদ ওসমান হাদী বা জুমা জাবেরকে থামিয়ে দিলে হয়তো ইনকিলাবের যে আজাদির যাত্রা সেইটা সম্ভবত থেমে যাবে। আপনাদেরকে একদম এই সরাসরি একটা ঘোষণা দিয়ে দিলাম, আপনারা পারলে ইনকিলাব মঞ্চের এই যাত্রাকে থামিয়ে দেখান। পারলে এটা থামিয়ে দেখেন। একটা ঘোষণা দিয়ে যাই, ইনকিলাব মঞ্চ আগে যেই পরিমাণ কাজ করছে তার থেকে শতগুণ বেশি শক্তি নিয়ে, শতগুণ বেশি সাহস নিয়ে আগামীর দিনের রাজপথে তার দায়িত্ব পালন করবে। এতে ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে যদি শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে জেল জুলুমের শিকারও হতে হয়, তারা এইগুলোকে কোনোভাবেই পরোয়া করে না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কোনোভাবেই সফল হবে না। বাংলাদেশে যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যে আজাদির লড়াই শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেই আন্দোলন শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ যেভাবে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে, সেইগুলোকে কোনোভাবেই আধিপত্যবাদ দিয়ে রুখে দাঁড়ানো যাবে না। আমরা বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে, ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের স্বাধীনতার ব্যাপারে, আমাদের ইনসাফের ব্যাপারে কথা বলে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।